এই গলায় হয় নাকি? এদিকে এদিকে আমার পিঠটা একটু চুলকে দে। দাঁড়া আসছি। কি শান্তি কি শান্তি। ওরে হাবলা বাটা, তোর এই প্লাস্টিকের ডাব্বা কি গোবর দিয়ে তৈরি? কতক্ষণ ধরে আঙুল চাচ্ছি, যুবহাতে থেকে আশা দিয়ে ঢুকবে যে এতক্ষণ লাগছে। अबे साले সার্ভার তো ডাউন আছে রে। সার্ভার কি তোর বাপের সম্পত্তি না যে এতক্ষণ ধরে জ্যাম করে আঙুল চাচ্ছিস? रुको जरा আরে শালা আবার বল বড় মারছিস কেন? সার্ভারের গুষ্টি কি লাই? সারা দেশের কোটি কোটি বেকার ছোড়া বাটার 1,500 টাকার জন্য এভাবে হামলে পড়েছে। মনে হচ্ছে সরকার ফ্রিতে সবাই দিচ্ছে। সার্ভার তো হ্যাং করবেই। ও পসাদা ভাতালের টাকা ফেলি আমার 1 প্যাকেট নারায়ণ মিটি কিনে দিবি। অনেকদিন করা দিস হয়টা। আর হাবুলকে একটা লাইফ বয় সাবান কিনে দিস। ওর গা দিয়ে যা পচা গন্ধ বেরোয় তাতে পাড়ার কুকুরগুলো পালিয়ে যায়। আরাম দাদা ভিখারির দল আগে টাকা না আসুক। ওই টাকা দিয়ে আমি আমার বাবার মুখের পরে পুরো নোট ছুঁড়ে মারবো। শালা চল, সবার সামনে আমায় বলেছিল বেকার গাধা। আমি নাকি বাপের হোটেলে ম্যানেজার, দেখাবো আমি কত বড় ম্যানেজার। এই চলছে পেজ খুলছে, তাড়াতাড়ি ওটিপিটা দে। দাঁড়া দিচ্ছি। ওরে পচা চোর, তোরা এখানে বসে কিসের গোষ্ঠীর পিন্ডি চটকাচ্ছিস? তোদের ঢং দেখে তো গ্রামের লোকেরা থুতু দিচ্ছে। তোরা আবার ভাতার টাকা নিতে আসছিস, লজ্জা শরম কি সব কুত্তাকে খাইয়েছিস? এই ঝুম্পি, মুখ সামনে কথা বলি বলে দিচ্ছি। তোর মতো ডাইনিকে যদি সরকার কন্যাশ্রী টাকা দিয়ে পারে, তবে আমার মতো সুপুরুষ দেবদেবের যুবককে কেন বেকার ভাতার টাকা দেবে না? এই ঝুম্পি, তোর নাকটাতে থাবড়া। কন্যাশ্রীর টাকা পেলে আগে সার্জারি করে নাকটা সোজা করে নিবি, নয়তো তোকে বিয়ে করাচ্ছে লোকে বিষ খাওয়া পছন্দ করবে। শালার পুত, তোকে আমার নাকে চিন্তা করতে হবে না। তোর যে হাত জিরজিরে শরীর, ভাতার টাকা পেলে আগে 2 কেজি গরুর দুধ কিনে খাস, নয়তো সামনে কাল বৈশাখী বাতাসে তুই উড়ে গিয়ে কখন বাজারে গিয়ে পড়বি। হাদারাম কুত্তা কোথাকার, সারাদিন কাজ কাম নেই, টোটো করে ঘুরে বেড়াস, আবার তার উপরে সরকারের টাকা উড়াস। ঝুব্বাদি পশলাটা কিন্তু ঠিকই বলিছে। রাগটা তোমার বসিয়ে গেছে, রাগলে তোমাকে পেতনির মতো লাগে। চুপ কর বলো, তোর আবার ভাতা চাই? কিন্তু সরকার চিড়িয়াখানায় রাখার ভাতা দেবে। ওই দেখ চেপে পিছিয়ে আসছে, তোদের ভাতার টাকা না বের করে দেবে। এই ঝুম্পা সর তো দেখে। ওরে পচলা, ওরে বলছো না আমার ফর্মটা কি জমা দিয়েছিস রে? ওরে তুই তো বলেছিলি অনলাইনে সব করে দিবি রে। আমি অফিসারকে বলে এসেছি আমি এখনো কুমারী মেয়ে, তাই আমাকে যেন বিশেষ ক্যাটাগরিতে ভাতা দেওয়া হয়। তোরা আসছিস কেন রে? পিসি, ও পিসি, তোমার নাতি তো কালকে মোড়ে বসে বিড়ি খাচ্ছিল, আর তুমি বলছো আমি কুমারী মেয়ে। অফিসারকে আসতে হলো নাকি? আর তোমার যা বয়স, ডাইনোসরের আমলের লোক তুমি। আর তুমি এখন ভাড়া দিয়ে কি করবে? শ্মশানে যাওয়ার ভলভো আছে, টিকিট কাটবে নাকি? চুপ কর মুখ পড়ার দল, আমার যৌবনগুলো ফুরিয়ে যায়নি রে। এখনো আয়নায় আমার মুখ দেখলে আমার মন কুচকুচ হতা হে। আমি ভাতার টাকা ফেলে একটা স্মার্টফোন কিনবো, তারপরে ফেসবুকে লাল শাড়ি পরে রিলস বানাবো। তোদের মতো হাবাতে বোকাদের আমি তখন আর পাত্তাই দেব না। পিসি, তুমি যদি রিলস বানাও তাহলে গ্রামের কুকুরগুলো ভয়তে পালাবে। আরে ও পিসি, তোমার এই হাড় গিলে ড্যান্স দেখলে তো ভূমিকম্প হবে, তখন গ্রামের কি হবে? আমার নাম কি এসেছে? বল কি বল রে। সার্ভার কি বাসে চালার মতো পাংচার হয়ে গেছে নাকি? নাম তো এসেছে রে পচা, কিন্তু কিন্তু কি ওর নাম কি কেটে দিয়েছে? ভালো হয়েছে পচা, তুই বাপের জন্ম টাকা পাবি নে। আরে না না, নাম কাটিনি। পচা, তুই ফর্ম ফিল আপ করার সময় তোর ফর্মে তোর পেশা কি লিখেছিলি মনে আছে? কেন রে? ঠিকই তো লিখেছিলাম, পাড়ার বউয়ের সাথে গল্প করা আর জ্ঞান দেওয়া। কেন, এটা কি কাজ নয়? পাড়ার কত বউদিতে উপকার হয়। আরে গাধার বাচ্চা, সরকার কি তোকে গল্প শোনানোর জন্য টাকা দেবে? এখন স্ট্যাটাস দেখাচ্ছে আবেদন নাকচ, কারণ আবেদনকারী ভারসাম্যহীন। সরকার তোকে 1,500 টাকা দেবে না, তোর পাছায় মারার বাস দেবে। ওরে শালা,
এটা কি কাজ না? আমি যদি গল্প না করি তাহলে গ্রামের বললে তো খবরই পাবে না। আমাদের আবেগের কোনো দাম নেই। চল এখনই ভিডিও অফিসে যাব। চল আমিও যাব, আমার কন্যাশ্রীর টাকা ঢুকে নি, আজ অফিসে গিয়ে অফিসার টাকা ফাটিয়ে দেবো। আমি তো আজ ভিডিও সাহেবের কোলের উপর গিয়ে বসবো, দেখি কেমন করে আমার ভাতার টাকা আটকায়। আমি উর্বশী। চল সবাই ভিডিও অফিস, আজ ভিডিও অফিসের সামনে গিয়ে লুঙ্গি খুলে নাচবো। জয় মা তারা। তোরা সবাই তাড়াতাড়ি চল রে, না আমার ভিডিও অফিস বন্ধ হয়ে যাবে। ওরা দর্শকরা আমাকে হাসছিস কেন? জলদি লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দে, না হলে অফিস থেকে ফিরে যা, তোদের সব ভাতার টাকা আমি চুরি করে নেব।